হ্যালো বন্ধুরা, ওপো সবসময় কিন্তু কাস্টমারের জন্যই ভাবে। তো সেফটির ব্যাপারে কিন্তু ওপো এক নম্বরে। তার জন্য আমরা আজকে একটা নতুন ট্রিক্স দেখে নেবো। যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা এমার্জেন্সি কেসে ফেসে যায়, সেক্ষেত্রে কিন্তু তার কাছে যদি ওপো ফোন থাকে, সেটা কিভাবে সে তার যে এমার্জেন্সি সিচুয়েশনটা অন্য কোনো রিলেটিভের কাছে পৌঁছাবে, সেই ভিডিওটা এখানে দেখাবো। তো স্টে টিউন, ভিডিওটার দিকে স্ক্রিনে লক্ষ্য করো। তো বন্ধুরা, প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে আসবো আমরা, এরপরে স্ক্রল করে সেটিং এ চলে যাব। তো ফার্স্ট অফ অল সেটিং দেখে নিচ্ছি ফোনে কোথায় আছে। নিচের দিকে স্ক্রল করে সেটিংটাকে অন করব। সেটিং অন করার পরে এরপরে আমরা চলে যাব যেখানে হচ্ছে সেফটি অ্যান্ড এমার্জেন্সি। সেখানে যাওয়ার পরে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট বলে যেটা আছে, এমার্জেন্সি কন্ট্যাক্টে টাচ করে সেখানে যেটা আপনার পার্সোনাল যাদেরকে আপনি করতে চান সেটা সেভ করবেন। দেন ওখানে মেডিকেল ইনফরমেশন কিছু চাইবে, যেটা আপনার হেলথ রিলেটেড, যেটা ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, এগুলো দিলেন। এরপরে আপনি এমার্জেন্সি কল মেসেজে টাচ করবেন। সেখানে গিয়ে আপনার সাউন্ড অ্যালার্ট বিফোর ডায়ালিং একটা টাচ করে দেবেন এবং অটো সেন্ড এসএমএস উইথ লোকেশন। আপনার লোকেশনটা অটোমেটিক আপনার চলে যাবে যে নিয়ারেস্ট যে নাম্বারটা আপনি এমার্জেন্সিতে দিয়ে রাখবেন। দেন এটা আমরা একবার টেস্ট করে নেবো। পাওয়ার বাটনটাকে 3বার টাচ করব, 1 2 3। দেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন এমার্জেন্সি কল কিন্তু কানেক্ট হয়ে গেছে, যেটা আপনার নাম্বারটা আপনি সেভ করে রেখেছেন। মানে আপনার ফোনে অলরেডি যে পার্সনটাকে আপনি সেভ করেছেন সেখানে কিন্তু অলরেডি চলে গেছে। সেটা ডেমো আমরা দেখে নেবো, উইথ এসএমএস ও সেন্ড হয়ে গেছে। তো সেটা আমরা চেক করব। প্রথমত যে ফোনে একটা লিঙ্ক এসেছে সেটা দেখবো, লিঙ্কটাকে টাচ করে অলরেডি দেখছো এসএমএসটা ঢুকে গেছে। তো এসএমএসটা টাচ করার পরে আমরা সেখানে এই লিঙ্কে ঢুকবো। এই লিঙ্কে ঢুকলে টোটালি দেখতে পাবো যে ফোনটা কোন লোকেশনে কারেন্ট বা কত মিনিটে আপনি সেখানে পৌঁছাবেন, টোটালটা কিন্তু ওখানে দেখাবে। এই ইনফরমেশনটা কিন্তু শেয়ার করে দেবে যাতে অন্যের কাজে লাগে। থ্যাংক ইউ।